তো সময় পেলাম আরেকটি ভিডিও করার, সেই জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্য করে কোচবিহারের ছোট্ট গ্রামের কিছু গুটকাচালি নিয়ে অবশ্য করে কথা বলবো। হ্যাঁ, এটাকে গুটকাচালি বলে না, তোমরা আমাদের থেকে খুব ভালো পারবে। এই যে আজকে বললো মিতু, বললো না, আমরাও পারি ওরকম ভিডিও করতে, একদম সোজা কারুর ভিডিও দেখে পয়েন্ট করে করে তার ভুলগুলোকে বার করা। তো ভুল মিথ্যা তোমরা বলবে, আর ইউটিউব আমাদের কন্ট্রোভার্সি করার একটা জোন দিয়েছে, করবো না? তো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। এটা আমি সেকেন্ড ভিডিও করছি। একটা মেয়ে ডান্স ক্লাসে গেছে, মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে এসেছি, বর্ত বাইরেই, ছেলেও বাড়িতে নেই, ফাঁকা বাড়ি একটু পেয়েছি, পেয়ে ভাবলাম না একটা ভিডিও করেই নিই, তারপরে তো আবার রাত্রিবেলা যেতে হবে, 10টার সময় ওকে আনতে যেতে হবে। তো আজকে মিতু দেখছি আবার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খুঁচিয়েছে কি না। তোমাকে কি পিয়া দিদি ফোন করে বলেছে? না না, কাকে বলেছে আমি সত্যি মানে অনগট বলছে, আমি বুঝতে পারিনি। এবং মানে কি ফেসবুকে কি পিয়াকে ইয়ে পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এইসব নিয়ে কথা বলেছে, এটা আমি সত্যি জানি না। আর রইল বাকি ট্যাগ করার কথা, আমি ওর ভিডিওতে, আমি কাউকে ভিডিওতে কখনো ট্যাগ করি না। এই সমস্ত ব্লগারদের আমি কখনো ট্যাগ করি না। আমি আমার মতো কথা বলি। আমি কল্পনাকে মাঝে মধ্যে ট্যাগ করেছি, মাঝে মধ্যে, কারণ ও তো মনে হয় না ওয়াইটিতে খুব একটা দেখে, তা আমি কিছু কথা বলার জন্য, তার থেকে বড় কথা এই ট্যাগগুলো আমরা কেন করি জানো না? কিছু ভিউয়ার্স যাতে বুঝতে পারে যে এটা ওই মানে কোন চ্যানেলের সম্পর্কে বলছি, ট্যাগে যদি ক্লিক করে তাহলে বুঝতে পারে যে ওই চ্যানেলে সবাই তো আর সবাইকে চেনে না। যেরকম অনেককে নিয়ে ভিডিও করলে অনেকের প্রশ্ন করে, কে বুঝতে পারছি না, কি বলুন বুঝতে পারছি না। বিভিন্ন রকমের ব্লগারদের দেখে তো বিভিন্ন রকমের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আমাদের সাবস্ক্রাইব করে, তো সেই জন্য তারা বুঝতে পারে না বলে এই ট্যাগিংটা করতে হয়। তো আমি একে ট্যাগ করি না। আমার প্রথমে মনে ছিল কি জানি কাকে বলছে, পিয়া তো একজনকে বললো, এ আবার কাকে বলছে, কারণ এদেরকে নিয়ে পিয়া এবং এদেরকে নিয়ে মানে কিছু ভুল ধরিয়ে দেওয়া, নেগেটিভ কথাটা বলাটা ভুল হবে, এদের কিছু ভুল মিথ্যাচার ধরিয়ে দেওয়াটা তো আমরাই করি কয়েকজন হয়তো। আজকে দেখি আবার কার নামে বললো, দেখতে বসি, দেখলাম যে না, আমাকে নয়, আমি ট্যাগ তো করি না, সে আমাকে বলুক আর যাকে বলুক। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে এত গাত্রদাহ কেন ভাই? আমরা কেউ দেখি না, না দেখে পিয়া, না দেখে তুমি। বিশ্বাস করো বন্ধুরা, আমাদের সত্যিই অত সময় নেই। বিশ্বাস করো বন্ধুরা, তোমরা ইগনোর করতে পারো না, তোমরা না নেশার মতো এগুলো দেখো। আজকে শুনে রাখো, যখন বলছিলে না, মনে হচ্ছিল পিয়ার মুখের বাণী তোমাকে পিয়া শিখিয়ে দিয়েছে, নে এইভাবে ভিডিও কর, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে, দেখবি তোর বাড়ি হাঁকিয়ে যাবে, তোর দেখবি সংসারে অনেক পয়সা করি আসবে। আমার মতো এরকম খোঁচাবি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, দেখবি প্রচুর কিছু রোজগার হবে। সেই তালে মেরেতেছো না? কই এতদিন তো শুনিনি, 1-1.5 মাস তোমার পিছনে লাগা হয়েছে না গো? না, তার আগের থেকে, অনেক আগেও আমি অনেক কটা নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি এবং অনেকেই করেছে। অনেকবার তোমরা যেরকম নেগেটিভিটি ছড়িয়েছো, মা বাবা পারিবারিক অশান্তি এনে বলেছো, তোমাদের ভিডিও টাইটেলগুলো যদি পরপর পড়তে থাকি না বেশ কয়েক মাস কয়েক বছর যাবত, তাহলে বোঝা যাবে কন্ট্রোভার্সি মানে আহো 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 বরণ ডালা রেখে দিয়েছি। প্লিজ কন্ট্রোভার্সি করো, মিথ্যেটাকে নিজের ঝুলিতে রাখবে, বুঝতে পেরেছো? দুটো ছোট ছোট বাচ্চার মা, এখন থেকে নিজেদের স্বভাবটাকে বাবা স্বভাবগুলোকে পাল্টাও। অত্যাধিক মিথ্যেবাদী বলার মানে হওয়ার দরকার নেই। যথেষ্ট কন্ট্রোভার্সি ভিডিও দেখো। আর তোমাদের যা নেচার, যা কন্ট্রোভার্সি ক্যারেক্টার, যা গুটকাচালি পাড়ার লোক নিয়ে, ফ্যামিলি নিয়ে তোমরা করো, তোমরা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা দেখার সুযোগ পেয়েছো, তোমাদেরকে নিয়ে কথা হচ্ছে, দেখবে না, কেউ বিশ্বাস করবে না। এই এত অবধি জলে দাঁড়িয়ে থাকলেও কেউ বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? সুতরাং এই মিথ্যাটা দিয়ে শুরু করাটা বন্ধ করো। আমরা কন্ট্রোভার্সি দেখি না, এক গান গেয়ে চলে এই সব কটা ব্লগার, মাথাটা গরম হয়ে যায়। অথচ কিছু একটু পেলেই বসে পড়বে, ওই এক ক্রিয়েটার ওই বলেছে, ওই এক ক্রিয়েটার ও বলেছে। তোমরা নিয়ে বসো না। এই তো আজকে কোন ক্রিয়েটারকে ইয়ে করেছো, বলছো যে আমাকে বলেছে ফেসবুকে আমি নাকি নক করেছি। সত্যিটা যদি সত্যি হয় গায়ে পড়ো বাঁধে, তাই না? সেই জন্য বারবার সেটাকে ধামা চাপা দিতে আসো। আজ অবধি মাকে যে এই যে দিব্যিকা দিয়েছিলে যে আমার খাতে ভাত খাওয়ার জন্য, তোমার নাতনিদের মানে এসব আমি মুখে আনতে পারি না। আমার মাঝে মধ্যে খুব খারাপ লাগে, হয়তো কখনো বলেছি, এই ধরনের নোংরা কথা মুখে আনতে পারি না, বুঝতে পেরেছো? এই ধরনের যে দিব্যিটা দিয়েছিলে, আজ অবধি বলতে পেরেছো না আমি ওই দিব্যি দেইনি? প্রমাণ করে দেখাও তো যে ওই দিব্যি তুমি দাওনি, এবং বলো তো সৎসাহস আছে তো যে আমি ওইগুলো দেইনি। যখন বন্ধুরা আজকে কেন দেখছে যে কল্পনা এবং দীপালি দুজনে মিলে ওর মায়ের ট্রিটমেন্ট করছে, দীপালির ভিডিওটা কিছুটা দেখেছি, মা আবার ওর বাড়িতে চলে এসছে,
আমি অত তো সময়ই পাই না, অত ভিডিও অত কমেন্ট বক্স আমার মাথা পুরো ঘেটে যাবে, তো অতক্ষণও সময় পাই না। কিন্তু এখানে যখন কাজ করছি কিছু তো ভাই নলেজ রাখতে হবে, আর দীপালির ভিডিও ফিডে চলেই আসে। তো দীপালি আর কল্পনা যেহেতু মার ট্রিটমেন্ট করছে, বিরক্ত লাগে। এই বর বাড়িতে নেই তো, এই বিড়ালদের এই আমার ডগির মাংস পুড়িয়ে গেছে, ওখান থেকে এখন ফোন করছে, বৌদি রেখে দিয়েছি কি নিয়ে যান, আজকে দিতে আসতে পারবে না, এখন আবার যেতে হবে, ঘরের কাছেই আছে, নিয়ে এসে সেদ্ধ টেদ্ধ করতে হবে। তো যাই হোক, বলছে না আপনার ওদের তো কোনো কাজ নেই, ঘরে বসে রান্না করে খায় না, যেটা জানো না সেটা বললে সেটা নিয়ে কথা বলবে না। তুমি জানো সবাই শুধু ঘরে রান্না করে আর খায়, যদি রান্না করেও বা খায়, ওই রান্না করে খাওয়া ওই দিকেই তো টাকা রোজগার করছো। ওটার যদি কোনো কাজ না থাকে ওইগুলো দেখিয়ে তো টাকাটা রোজগার করছো, রান্না করা, ঘর মোছা, বাসন ধোয়া, ওই ট্রিক্সগুলো শিখে গেছো যে এই শহরের লোকেরা খুব খাবে, আমাদের এই গ্রাম্য জীবন, আমাদের গ্রাম্য অভাবে দুঃখী জীবন, ওইগুলো দেখিয়ে প্রত্যেকটাই তোমরা কতগুলো শিখে গেছো, এই ট্রিক্সগুলো খাটাবো, আর গ্রাম্য পরিবেশ ভালো লাগে, এইগুলো ট্রিক্সগুলো খাটিয়ে তোমরা মানে রোজগার করবো। আর সেই জায়গাটাকেই অপমান করছো যে এদের কোনো কাজ নেই, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। আমার শুধু চার দেওয়ালের মধ্যে এই রান্না করা খাওয়াটাই আমার কাজ নয়, আমাদেরও কাজ নয়। অনেকেরই সন্তান আছে, তাদেরকে নিয়ে ছোটাছুটি করতে হয়, পার্সোনাল, আমার যেরকম পার্সোনাল কাজ আছে, আমাকে প্রত্যেক দিনই বাইরে বেরোতে হয়। তো সুতরাং ওইভাবে ঠোকা দিয়ে কাউকে কথা বলবে না, যেটুকু জানো না। অত্যাধিক তোমাদের ঘেমন্ডে হয়েছে না, এই পিয়া একটু আতুতু করেছে, তাই যে আরে বন্ধুরে একটু হাতটা বাড়ালাম, তুইও আমার হাতটা ধর। হ্যাঁ, এখন ডিপ্রেশনে গিয়ে এখন না ও তো বলে দিয়েছে ওর তরফ থেকে কিছু আসবে না, একজন এগোও না, দেখবে আরেকজন সাই করে এসে গেছে কল্পনা দীপালিকে ডাউন করার জন্য। যতই তোমরা এই কথাটা বলো, আমি বলছি না তোমাদের এখন যোগাযোগ আছে, এটা আমি কখনোই বলবো না, কিন্তু এটা সত্যি। পিয়ার ভিডিওতে সেদিনকে আমি শুনেছি পিয়া কিন্তু বার্থডেতে ফোন করেছিল। যোগাযোগ যদি একেবারেই না থাকবে, ছেলেটার বার্থডে তো বেশি দিন হয়নি, এই তো বেশ কিছুদিন আগে বেশ বড় ধরনের করে ধুমধাম করে বার্থডে গেল, এবং তখনই তোমাকে যে ফোন করেছিল, এটা তো নিজের মুখেই তোমার বান্ধবী বলেছে। তাহলে কি করে বলছো তোমরা দুজনে মিথ্যে কথা যে আমাদের দীর্ঘদিন যোগাযোগ নেই, দীর্ঘদিন আমাদের কথা বলা হয় না, দীর্ঘদিন কিছু না, সেখান থেকে তোমরা মিথ্যে কথা বলবে, ধরিয়ে দিলে দোষ। যেটা বলছিলাম, ফোনটা এসে ডিস্টার্ব হয়ে গেল। এই যে যেহেতু দেখেছি ওরা মাকে একটু বেশি টেক কেয়ার করছে না, মানে বেশি মানে মাকে মেয়েরা দেখাশোনা করছে, বেশি মানে দেখাশোনা করতে হবে, অপারেশন করতে হবে, মায়ের হাতটার অবস্থা ভালো না, দাঁতের অবস্থা ভালো না, এবার দেন সেসব দেখে বসে পড়েছে বাবাকে নিয়ে, বাবার পায়ের ট্রিটমেন্ট, দোকানে যাচ্ছ তো বাবার জন্য একটুখানি নিয়ে আসো, তো কিছু বাবার জন্য একটু ওষুধ নিয়ে এসো, বাবার জন্য একটু মলম নিয়ে এসো, বাবার পায়ে খুব ব্যথা, বাবা বলেছে কলা গাছের এটা দিয়ে রান্না করে খাওয়াবেন। মানে বাবাকে যত্ন ছাড়া ভিডিওতে আর কিচ্ছু পেলাম না, আর তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বসে গেছো। এই তো তোমাদের কাজ, এই তো তোমাদের কালচার, ভিডিওতে কোনো কন্টেন্ট পাও না, হ্যাঁ, এই পরিবারকে নিয়ে ঠোকাঠুকি, আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বসে পড়ো। তোমাদের কি হয়েছে? আমরা তো আমাদের মতো না, তোমরা আমাদেরকে চেনো না, আমরা তোমাদের চিনি, ঠিকই বলেছে, কিন্তু তোমরা তো অনেক বড় ব্লগার, তোমাদের ভিডিওগুলো দেখছি, এবং ইউটিউব আমাদের রাইট দিয়েছে, ইউটিউবকে তাহলে কমপ্লেন করো যে প্লিজ এই কন্ট্রোভার্সি জোনগুলো বন্ধ করে দিন, আমাদের বিরক্ত লাগছে, কমপ্লেন করো তোমরা দল বেঁধে। ইউটিউব তো এই জোনটা দিয়েছে কারণ মানুষ এটা দেখতে ভালোবাসে। তোমরা একতরফা করে যাবে, মানুষ সেটাতে বোর হয়ে যাচ্ছে। মানুষ দেখতে ভালোবাসে যুক্তি তর্ক, যে তোমরা কি ভুল করছো, তোমাদের ফরে কে কীভাবে বলছে, তোমাদের এগেনস্টে তোমাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে কে কীভাবে দেখছে, এগুলোই দেখতে ভালোবাসে। দেখেছো এক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কথা ছাড়ো, আমার ছোটো চ্যানেল ভিউজও হয় না, কিছুও না, যারা রেগুলারিটি মেনটেন করে তাদের দেখেছো কত সুন্দর ভিউজ হয়। তোমাদের এক একটা ব্লগারের থেকে তাদের ভিউজ হয়, কারণ মানুষ দেখতে ভালোবাসে, যারা যুক্তি তর্ক দিয়ে ভিডিও করে তাদেরকে দেখতে মানুষ ভালোবাসে, সেই জন্যই এই জোনটা আছে। খেয়ে দেখ কাজ নেই, শুধু 20 মিনিটের ভিডিও দেখে বিবেচনা করে, আমাদের একটা ভুল হলেই বসে পড়ে, খুব সহজ। তোমাদেরটাও খুব সহজ, জানো তো, বারবারই বলি কন্ট্রোভার্সি করাটা না অত মুখেরও কথা নয়, অনেক কিছু মাথায় রেখে কাগজ না দেখে এখানে বকবকটা করতে হয়, বুঝতে পেরেছো? আর তোমাদেরটা বরঞ্চ এডিট করাটা কঠিন, আর তোমাদের ব্লগিংটা অনেক কঠিন। সকাল থেকে যেগুলো তোমরা কাজ করো সেগুলোকেই তোমরা ক্যাপচার করো, কিন্তু আমরা যে কাজ করি আমাদেরগুলো তো আমরা ব্লগার না, আমরা ক্যাপচার করি না। এই কাজের মধ্যে আমাদের সমস্ত ভিডিও সেই সকাল থেকে বিকাল থেকে সুযোগ পেলেই যে আরও বেশি ভিডিও দেয় তাকে আরও বেশি খাটতে হয়, বিভিন্ন রকমভাবে নলেজ রেখে বলতে হয়। এটা যদি অত ইজি হতো না, তোমাদের মানে আর থাকতো না, সবাই মিলে বসে পড়তো। অনেকেই না ভিডিও দেয়, অনেকে কথা বলে, সবাই কি অনেক টাকা রোজগার করতে পারে? মনিটাইজেশনই অন হয় না অনেকের। তোমাদের কাজটা বরঞ্চ অনেকটা ইজি, কিছু না হলেও পরিবারকে বিক্রি করো। পরিবারে তো সবার গণ্ডগোল থাকে, আমাদের থাকে না? আমাদের পরিবারে, আমাদের পারিবারিক আত্মীয় স্বজন, আমাদের মনোমালিন্য গণ্ডগোল থাকে না, যেগুলো তোমাদের মধ্যে হচ্ছে ছোটোখাটো ব্যাপার তো এগুলো।
এগুলো ছোটোখাটো ব্যাপার। এই সম্পত্তি নিয়ে এই নিয়ে সেই নিয়ে সব পরিবারে থাকে, সব বাড়িতে থাকে। কে খেতে দেয় না, ঝগড়া বলেছে, ও আমার নামে এই বলেছে, সে তার নামে এই বলেছে, মাতাল ফাতাল, এইসব সমস্ত পরিবারে থাকে। তোমাদের কাছে ব্যাপারটা ইজি কি, তোমরা এটাকে ধরে বিক্রি করে দাও, তার থেকে তোমরা ডলার কামাও। কি তোমার বান্ধবী পিয়াকে বলো, ও তো সুযোগ পেলেই দে শাশুড়িকে বেঁচে, দে যাকে খোঁচা মেরে। আর কল্পনা তো বারবারই বলি চক্ষুশুল, কল্পনার বর চাকরি করে, কল্পনা দেখতে সুন্দর, কল্পনা শিক্ষিত, এটা যে ওর চরম কী ভুল করেছে। যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে, যতদিন কল্পনা মানে থাকবে, মানে স্টাবলিশমেন্ট ভাবে বাড়িঘর করছে আরও, ততদিন এই কত লোকে যে হিংসার পাত্রী হয়ে যাচ্ছে। বড় বড় চ্যানেল এত এত টাকা রোজগার করছে, তবু ওই কল্পনার থেকে মানে তাদের মন সরছে না। পিয়া কল্পনাকে ছাড়া পিয়ার যেন মানে কিচ্ছু রোচে না, দেয় না কল্পনা পাত্তা, দেয় না পোছে না। তবু ওকে নিয়ে ওর মানে ওকে না খোঁচালে কীভাবে সে কালকে বললো বলো তো, খোঁচানো ছাড়া কি, যে চাকরি করে, আমার বর তো চাকরি করে না, যেন ঘরে এসে যেন এমনি এমনি কোনো কোয়ালিফিকেশান ছাড়া চাকরি দিয়ে দিয়েছে, তাই না? তো আজকে যেটা কথা বলছি পিয়াকে নিয়ে তো নয়, মিতুকে নিয়ে বলছিলে না। এবার বাবাকে যত্ন করা দেখে তো মানে আমি একদম অবাক হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, যে 2 বছর ধরে তোমাদের মধ্যে সম্পর্ক নেই, তাহলে কিভাবে দিল, আর কীভাবে তোমাকে নিমন্ত্রণপত্র পাঠালো আয়ুষের জন্মদিনে, তারপরেও এখন কি করে তোমরা একে অপরের হাত ধরি করছো। মানে ও যদি ধরে আমি ধরবো, ও যদি ধরে আমি একটু ধরবো, কারণ এই একটা দারুণ মুখ্য সুযোগ তোমাদের দুজনেরই। কল্পনা দীপালিকে ডাউন করার মতো সোশ্যাল মিডিয়াতে, প্লাস ভিউজ কামানোর মতো এই একটা দারুণ সুযোগ তোমাদের মধ্যে কিন্তু ল্যাটপ্যাট করছে। ধরে নাও আমি বলছি, দুজনের একজন একটু এগিয়ে দেখো, হয়ে যাবে, একটু চেষ্টা করো, হয়ে যাবে। আমরা আছি তো, বাদ বাকিটা আমরা করে দেবো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমরা এই কন্টেন্ট তৈরি করে দেখবে তোমরা আরও খচে যাবে, দুজনে খচে গিয়ে আরও তোমরা মিলমিশটা হবে, সুন্দর একটা মিল হয়ে যাবে, তোমাদের ভিউজও হবে, খুব ভালো হবে, খুব ভালো। নাহলে থামনেলে দাও, সম্পর্ক না থাকলে থামনেলে দাও, মানে সম্পর্ক থামলে মানে ইচ্ছে আছে, দুজনেরই ইচ্ছে আছে, ওই যে সাধিলেই যাই আর কি, সাধিলেই খাই আর কি যেরকম বলে, তোমাদের দুজনেরই ইচ্ছে আছে, ভালো তো, সম্পর্কটা তৈরি করো। অত ন্যাকামো করছো কেন? কোনো দিন আর হবে না, কোনো দিন না হওয়াই ভালো, মানে না হওয়ার পেছনেও যেন কল্পনা আর দীপালি দেয়, বিশেষ করে কল্পনা তো দায়ী। আশ্চর্য, কি বলতে চাও সব বুঝি। শ্বশুরমশাইয়ের যত্ন দেখে আমি তো শ্বশুরমশাইকে কন্টেন্ট নিয়ে ভিডিওতে মানে আমি তো মানে হয়ে যাচ্ছে, ফিদা হয়ে যাচ্ছি, যে কি প্রচণ্ড ভালোবাসা। হে ভাই, ভালোবাসা আগেও তো দেখেছি, শ্বশুর শাশুড়ির প্রতি ভালোবাসা আগেও তো দেখেছি, আমরা প্রচুর দেখেছি, সে নিয়ে না হয় নাই বললাম, তাই না? তো এই হচ্ছে কথা। আর তুমি সোশ্যাল মিডিয়াতে থাকো আর ফেসবুক আর ইনস্টাতে থাকো না, এই জল তুমি অন্য লোককে খাইও। তোমরা বলো না তোমাদের সারাদিন কাজ, বাচ্চা, তারপরে তোমাদের আর সময় পাও না, তোমাদের প্রচুর সময় কন্ট্রোভার্সি দেখা, কমেন্ট দেখা, লোকের পেছনে বাস দেওয়া, তোমাদের প্রচুর সময়, কারণ এটাই তোমাদের এই ফোনের মধ্যে থাকাটাই তোমাদের মেন জায়গা। তোমাদের তো এটাই কাজ, এটাই তোমাদের যেহেতু রুজি রোজগার। এই যে তোমরা বলো না কোনো সোশ্যাল মিডিয়াতে কারোর ভিডিও দেখি না, একদম মিথ্যে কথা, খুব থাকো সোশ্যাল মিডিয়াতে। আর কিছুদিন আগে তুমিই বলেছিলে যে তোমার বন্ধুদের সাথে ফেসবুকে কোন বন্ধুকে পেয়েছো, অনেক দিন পরে সব বন্ধুরা সব এদিক ওদিক চলে গেছে, বিয়ে হয়েছে, এক্স্যাক্টলি তোমার বন্ধুরা এদিক ওদিক চলে গেছে, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে আমারও প্রচুর বন্ধুবান্ধব, এক্স্যাক্টলি মনে পড়েছে আমি বলেছিলাম যে আমারও প্রচুর বন্ধুবান্ধব ফেসবুকে, অনেক যে যার সব কলেজ যাওয়ার পর থেকে আর যোগাযোগ ছিল না, আমাদের সময় অত কারোর বাড়িতে ফোনও ছিল না সেরকমভাবে, তো এখন ফেসবুকে প্রচুর বন্ধুবান্ধব হয়ে গেছে। এবং তুমি এই ভিডিওটা করেছিলে বলেই আমি এই কথাটা বলেছিলাম যে আমার সোশ্যাল মিডিয়াতে অনেক পুরনো বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়েছে, তোমার মনটা ভালো লেগেছে, এসব তুমি বলেছিলে। তাহলে মিথ্যে কথা বলো কেন? বলো একটু যাই, বলো পুরো যাই না, পুরো দেখিও না, একটু যাই। আর কেউ যদি তোমার নামে, জানি না তুমি কাকে বলেছো, যদি বলেও থাকে, জানি না সে শিওর বলেছে না আইডিয়া করে বলেছে, আমি যেহেতু ভিডিও দেখিনি, তুমি বলছো সে নাকি শিওর বলেছে, তুমি পিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, সেটা তোমরাই প্রমাণ করবে। সেই ভিডিও আমি দেখিনি, কাকে বলছো আমি এক্স্যাক্ট বুঝতেও পারিনি। আমি জানি যে আমাকে বলোনি, কারণ আমি তোমাদের ট্যাগও করি না, আমার প্রয়োজনও হয় না, তো সেই জন্য হয়তো তোমরা আমাদের ভিডিও চোখেও পড়ে না, কিন্তু কথাগুলো তো বুঝতে পারি অনেকটাই দেখেই বলো। তো মিথ্যে কথাটা কম বলো। সোশ্যাল মিডিয়াতে যখন ভিডিও তোমরা করো, তোমাদের যখন চ্যানেল আছে না, তোমরা ফেসবুকও দেখো, তোমরা ইনস্টাগ্রামও দেখো, আর 2 বছর ধরে তোমাদের সম্পর্ক নেই, এই কথাটা একেবারেই মিথ্যা কথা। মানে সম্পর্ক ছিল না, এটা মিথ্যা কথা। হয়তো হালকা ছিল, তখন হয়তো বেশি ছিল, তারপরে হালকা হতে হয়তো এই 1 বছর হয়তো টোটালি বন্ধ হয়ে গেছে। এখন যে তোমাদের সম্পর্ক নেই, এটা আমার কোনো মানে আমার নেই, মানে আমি একদম ড্যাম শিওর তোমাদের সম্পর্ক হয়তো নেই এখন, কিন্তু তোমরা আগলি আছো, মানে হাত বাড়ালেই ধরি।
তো কন্ট্রোভার্সি কি এটা নিয়ে সবার জ্বালা। ওদিকে আরেকজনের ভিডিও দেখলাম, আমাদের শিক্ষিতা ম্যাডামের ভিডিও, তাকে কে সোশ্যাল মিডিয়া থেকে কমেন্ট করেছে, সেই কমেন্টটা নিয়ে পুরো অর্ধেক ভিডিও হয়ে গেল। কি কমেন্ট? যেহেতু ওই কন্ট্রোভার্সিয়াল কমেন্ট দিয়েছে ওই জন্য আমি গেছি, আমার মতো অনেকেই গেছে। কে একজন বলেছে যে সোশ্যাল মিডিয়া না থাকলে এরা সব না খেয়ে মরতো, ছ্যাক করে একদম বসে গেছে। হ্যাঁ, আমরা ধনী বাড়ি, আমরা সব বড়লোক বাড়ি, এই বাড়ি করতে প্রচুর টাকা খরচা হয়েছে, আমাদের সবার সামর্থ্য আছে, সবার সামর্থ্য ছিল, সবাই আমরা খেয়ে দিয়ে ভালো করে থাকতাম। আজকে না হয় আমরা সোশ্যাল মিডিয়া করি, আজকে 1 বছর 2 বছর আগে কোথায় ছিল সোশ্যাল মিডিয়া? তখন আমরা ভালোভাবে থাকতাম, আমাদের বাড়িতে গাড়ি ধোয়ার লোক আসে, আমাদের বাড়িতে গরু ধোয়ানোর লোক আসে, সব ফ্রি 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 কাজ করে চলে যায়, আমাদের এত সম্মান, এত সম্মান। অথচ যখন লাগে নিজেদের মধ্যে উত্তর বাড়ি, দক্ষিণ বাড়ি, মধ্য বাড়ির কেচাও সারা ওয়াইটিতে সবার মুখে মুখে, ওর সাথে মাতাল হয়ে থ্রেটনিং দিয়েছে, তাকে ধাক্কা দিয়েছে, ও সারা রাতে সে অশান্তি করেছে। এই তো গুণের যে আমি বলেছিলাম না, ধনী বাড়ি না কেজালের বাড়ি, আমি একটা ভিডিও করেছিলাম না, কোচবিহারের ব্লগার বাড়ি না কেচালের বাড়ি। তো তোমাদের এইটা তো ওই রকমই বলছে, তুমি সবার বাড়ি দেখেছো, যে কমেন্ট করেছো সবার বাড়ি দেখেছো, আমাদের সবার পেল্লাই পেল্লাই বাড়ি। তা দেখালেই আমরা দেখবো কে কমেন্ট করেছে জানি না, একটা কমেন্ট নিয়ে পুরো ভিডিও করে ফেলেছে। বলছি তো ভালো টেকনিক এও শিখে গেছে, কিছু কিছু মানুষ শিখে গেছে যে এই কন্ট্রোভার্সিয়াল খোঁচাটা মারলেই ভিডিওতে ভিউজ হবে, নেগেটিভ কিছু ছড়ালেই ভিডিওতে ভিউজ হবে। যে কমেন্ট করেছে তাকে একেবারে ধুয়ে দিয়েছে ভিডিওতে, যে আমরা প্রচুর আছে, আমার শ্বশুরমশাই এই বাড়িটা করে গেছে, চাকরি করতো। আরে ভাই, চাকরি তো সেরকম চাকরি হয়, আবার উপরও চাকরি হয়। তা এত এত যখন আছে, তাহলে তখন যখন চ্যানেল খোলো তখন তোমরা বলো কেন আমাদের পাশে একটু থেকো, আমাদের পাশে একটু দাঁড়িয়েও, আমাকে একটু দেখো। তোমাদের যখন দরকার নেই অত অত যখন চ্যাটাং চ্যাটাং বলি, তোমাদের হেভি কিছু আছে, তাই না? এই টিচার ম্যাডামকে বলছি, তিনিও অনেকদিন পরে তার ভিডিও দেখলাম। সেটুকুই বলার ভিডিওতে, যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, টাটা।